আচ্ছা, আপনি কি পর্ন ভিডিও দেখেছেন কখনো? হয়তো দেখেছেন। না না, আমি আপনাকে জাজ করছি না, আবার নাও দেখতে পারেন। আচ্ছা বলুন তো, একজন পর্ন স্টার সম্পর্কে আপনার ধারণা কি? না থাক বাদ দিন, এটা বলুন, একটা মহিলা পর্ন স্টারকে দেখলে আপনার কি মনে হয়? তাদেরকে দেখলেই খুব সস্তা, খুব সহজলভ্য বলে মনে হয়, তাই না? তাহলে আজ একটা গল্প শুনে আসি, চলুন। সানি লিওনকে চিনেন? চিনেন নিশ্চয়ই, আমি জানি আপনি চিনেন। আপনি হয়তো এখন এটা ভাবছেন সানি লিওন সম্পর্কে আমি কেন বলতে যাচ্ছি। দাঁড়ান, আগেই ভুরু কুঁচকাবেন না। আপনি কি জানেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষটারও একটা ভালো দিক থাকে? হ্যাঁ, আজকে আমি সানি লিওনের একটি ভালো দিক আপনাদের মাঝে তুলে ধরবো, যা শোনার পর হয়তো সানি লিওনকে দ্বিতীয়বার বাজে বলতে গেলে আপনার বিবেকে একটু হলেও বাধা দেবে। এজন্য নিশ্চয়ই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তা না হলে কিন্তু ভিডিওর আগামাথা কিছুই বুঝবেন না। বলিউডের অতি পরিচিত একজন মুখ সানি লিওন, তবে সে কিন্তু প্রথমে পরিচিতি পেয়েছেন নীল ছবির মাধ্যমে কাজ করেই। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেটাই। মাত্র 19 বছর বয়সে অন্ধকার জগতে পা রাখেন তিনি। যখন তিনি এই জগতে পা রাখেন তখন তার পরিবারের কেউ জানতো না এই কথা। গোপন এসে মাঝে মাঝে এই কাজ করতেন, যদিও একসময় তার ভাই তার এই কাজের ব্যাপারে জেনে যায়। তবুও তার ভাই তাকে ফিরাতে পারেনি এই নীল সিনেমার জগৎ থেকে। একটা সময় তার পরিবারও জেনে যায় তার এই অপকর্মের কথা। সানি লিওন নিজেই বলেন, আমি নীল ছবির জগতে পা রেখেছি, এটা শোনার পর আমার মা রেগে আগুন হয়ে যায়। শুধু তাই নয়, সানি লিওনের এই কাজের জন্য তার মা তাকে প্রচুর ঘৃণা করতেন, দু চোখে সহ্যই করতে পারতেন না। এতক্ষণ আপনারা জানলেন একজন নারীর অপকর্মের কথা, চলুন এবার জেনে আসি সানি লিওন মা হিসেবে কেমন। একসময় সানি লিওনের নিজের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। সে একটি বাচ্চাকে দত্তক নিতে যায় এক আশ্রমে। সুদূর মুম্বাই থেকে উড়ে আসা খ্যাতনামা এবং সম্ভ্রান্ত সেই নায়িকার সামনে আশ্রম কর্তৃপক্ষ সেই 2 বছরের বাচ্চাকে আনতে চাননি। কেন আনতে চাননি জানেন? কারণ গত 2 বছরের মধ্যে দত্তক নিতে আসা কোনো পরিবারই ওই বাচ্চাকে পছন্দ করেননি। কেউ তাকে দত্তক নিতে রাজি হননি, কারণ ওই 2 বছরের কন্যা শিশুটির গায়ের রং ছিল শ্যামলা এবং শারীরিক অসুস্থতা, যার কারণে তাকে দেখার পরে কেউ তাকে নিতে রাজি হতো না। দত্তক নিতে আসা বাকি সেই দম্পতিদের সাথে সেদিন লাইনে দাঁড়িয়েছিলেন ওই সানি লিওন। নিজের পরিচিতির কারণে সেদিন কোন রকম সুযোগ সুবিধাও নিতে চাননি সে। শিশুদের ঘরে ঢোকার পরে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা আদর্শরা একটা পুতুল হাতে নিয়ে ছোট্ট একটা মেয়ের উপর। তার গায়ে ছিল আদময়লা একটি সাদা ফ্রক পরানো আর চুলগুলো ঝুটি করা। সানি লিওন তখন অন্য সকল বাচ্চাদের রেখে ওই কালো মেয়েটাকে আদর করে কোলে তুলে নেন আর তার রুমাল দিয়ে তার কপালে থাকা ঘাম মুছে দেন। নিজের হাতেই সেই কন্যাকে যত্ন করে খাইয়ে দেন তার সাথে করে নিয়ে যাওয়া খাবার। ইতিপূর্বে দত্তক নিতে আসা 12টি পরিবার যে মেয়েকে রিজেক্ট করেছে শুধুমাত্র তার গায়ের রং কালো বলে আর রোগা বলে, তবে সেদিন সেই মেয়েটিকে বুকে জড়িয়ে বাড়িতে নিয়ে যান অভিনেত্রী সানি লিওন। আজকে সেই কালো রোগা মেয়েটি ভারতের অন্যতম এক ধনী পরিবারের প্রথম সন্তান হিসেবে পরিচিত। ওই কন্যা সন্তানটি দত্তক নেওয়ার 1 বছর পর 2018 সালে সানি লিওনের ঘর আলোকিত করে যমজ 2 পুত্র সন্তান আসেন। বর্তমানে তার মোট 3টি সন্তান। অনাথ আশ্রমে 10x10 কামরা পেরিয়ে আজ তার জীবন জুড়ে রয়েছে বহুতল বিলাসবহুল বাংলো, উন্নত মানের জীবন দ্বারা নানান রকমের সুখ স্বাচ্ছন্দ্য। কন্যা সন্তানটির নাম নিশাকর ওয়েবার আর তার মায়ের নাম করণজিৎ কর ওরফে সানি লিওন। হ্যাঁ, সেই পর্ন স্টার সম্পর্কে বিখ্যাত সানি লিওন, উনি সেই সানি লিওন। সে যখন পর্ন দুনিয়া থেকে বের হয়ে সে বলিউডে জায়গা করে নিতে চেয়েছিল তখন প্রডিউসারদের কুপ্রস্তাব ছাড়া আর কিছুই জুটেনি তার কপালে। আসলে পর্ন স্টার কিনা তাই সহজলভ্য এমনটাই ভাবনা ছিল অধিকাংশ মানুষের মনে, কিন্তু তিনি এ জাতীয় কুপ্রস্তাবকে দূরে ঠেলে দিয়ে আজ তিনি বলিউডের সুপ্রতিষ্ঠিত একজন অভিনেত্রী, জায়গা করে নিয়েছেন শাহরুখ খান, আব্রাহামের মতো স্টারদের সিনেমায়। অথচ আজও তিনি সমাজের বেশ কিছু মানুষের কাছে তিনি তার পূর্বতন পেশার কারণে হাসির পাত্র ও অবহেলার খোরাক। আজও সমাজের বহু মানুষ তাকে নষ্টাময় বলতে কখনোই দ্বিধাবোধ করে না। যাই হোক, আমি তার ব্যক্তিগত ব্যাপারে কিছু বলতে যাচ্ছি না। আজকের এই ভিডিওটা শুধুমাত্র একজন মানুষের ভালো দিক নিয়ে আমি সেটাই বলে যাচ্ছি। আপনি কি জানেন সেই সানি লিওন তার আয়ের 20% ব্যয় করে অনাথ আশ্রম আর নানা রকম হসপিটালে? মুম্বাইয়ের বহু পথ শিশু তাকে মা বলে ডাকে। অসংখ্য বৃদ্ধ বিদ্যাদের দুবেলার খোরাক জোটান তিনি। জীবনের বহু সময় যৌন হেনস্থার শিকার হওয়া প্রায় 300টি মেয়ের লেখাপড়া খরচ চালান তিনি। পাশাপাশি মুম্বাইয়ের বহু হসপিটালের ক্যান্সার বেডের 50টি বেডের বছরের সমস্ত খরচ চালান তিনি। সানি লিওন হলো সেই মহিলা যে কিনা আজ পর্যন্ত তার জীবনের সমস্ত সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। তবে সেই পর্ন স্টার সানি লিওনকে ছাপিয়ে গেছেন একজন মা, একজন স্ত্রী, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। ওই যে কথা আছে না, এই পৃথিবী খুঁজলে অসংখ্য খারাপ নারী পাবে, তবে একটাও খারাপ মা পাবে না।